বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগত জানাচ্ছি ভিসা প্রফেসরের আজকের এই ভিডিওতে। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, আপনাদের দোয়া এবং মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা ভালো আছি, সুস্থ আছি, শুকর আলহামদুলিল্লাহ। দর্শক, আজকে ঈদের পরে আবার বসলাম আপনাদের সামনে পোল্যান্ড নিয়ে। পোল্যান্ডের যে অপার সম্ভাবনা সেটি আজকে আপনাদের জানাতে চাই। বিশেষ করে পোল্যান্ডে কিভাবে যাবেন, কারা যেতে পারবেন, কত টাকা খরচ হবে এবং কি কি ডকুমেন্টস লাগবে বা প্রসিডিউরটা কি হবে সে বিষয়ে সবিস্তারে তুলে ধরবো আজকের এই ভিডিওতে। সাথেই থাকো। দর্শক, আমাদের মধ্যে অনেকে আছেন যারা ইউরোপ যেতে চাই, কিন্তু আসলে ইউরোপ যাওয়াটা এতটা সহজ নয়, বিশেষ করে কাজের ভিসায়, যেখানে এম্বাসি নেই বাংলাদেশে, ইন্ডিয়াতে এম্বাসি, এবং ভাষাগত সমস্যার কারণে আমরা সাধারণত পোল্যান্ডে যেতে পারি না বা যাওয়াটা অনেক কঠিন হয়ে যায়। তারপরও বর্তমান যে সিচুয়েশন, সেখানে আপনার ভারত বাংলাদেশ যে সীমান্ত সমস্যা রয়েছে, ভিসা সমস্যা রয়েছে, যে কারণে ইন্ডিয়া হয়ে পোল্যান্ড যাওয়াটা এখন কঠিন হয়ে গেছে, বিশেষ করে আপনার এই ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে। এখন কথা হচ্ছে, আমি ইউরোপ যাব, তাই বলে কি রাস্তাটা শুধু ওয়ার্ক পারমিট নিয়ে, আর কোনো রাস্তা নেই? অবশ্যই রয়েছে। এর মধ্যে যেমন ধরুন, আপনার ভিজিট ভিসা আপনি যেতে পারেন, কিন্তু সেক্ষেত্রে আপনার বেশ কয়েকটি দেশ ঘোরা থাকা লাগবে, পাসপোর্টে ভিসা থাকা লাগবে, এক। দুই হলো ব্যাংকে হিউজ পরিমাণ টাকা থাকা লাগবে, তারপরে আপনার ভিসা হয় কিনা সন্দেহ। কিন্তু আমার কাছে এমন একটা অফার রয়েছে যেটাকে বলা হয় একেবারে শিওর শর্ট। এটাতে আপনি ভিসা পাবেনই ইনশাল্লাহ এবং যেতে পারবেন। এবং সেক্ষেত্রে আপনি নিশ্চয়ই জানেন যে পোল্যান্ড হচ্ছে পুরো ইউরোপের সেনজেনভুক্ত দেশের একটা সূতিকাগার বা ধরুন প্রবেশদ্বার। এখান থেকে আপনি কিন্তু শুধুমাত্র পোল্যান্ড নয়, অন্যান্য যে 28টি সেনজেনভুক্ত দেশ রয়েছে সেসব দেশেও ভ্রমণ করতে পারবেন, কাজ করতে পারবেন। কিন্তু পোল্যান্ডের যে কাগজপত্র আপনি নিয়ে যাবেন বা যে কাজ নিয়ে আপনি যাবেন, সেখানে থাকাটাই বাঞ্ছনীয়, অন্তত পিআরসি কার্ড লাভ করা পর্যন্ত। তো দর্শক, সেই সহজ রাস্তাটা কি সেটি এখন আপনাদেরকে আমরা জানিয়ে দিচ্ছি। দর্শক, আমাদের হাতে একটা অফার রয়েছে, সেটি হলো যে ভোকেশনাল ট্রেনিং অপরচুনিটিস ইন পোল্যান্ড, অর্থাৎ আপনি ভোকেশনাল ট্রেনিংয়ের জন্য যাচ্ছেন পোল্যান্ডে। এখন খুব প্রশ্ন হচ্ছে কি, আমি যাব আর এরপরে খালি ট্রেনিং নিতে থাকবো? এখন প্রশ্ন হলো, আমি যাব আর কি খালি ট্রেনিং নিতে থাকবো? আসলে সেটা নয়। আপনি 6 মাস মেয়াদী একটা ট্রেনিং নেবেন এবং পাশাপাশি 2500 পোল্যান্ডের মুদ্রায়, যা বাংলাদেশি প্রায় টাকায় 75,000 টাকা হয়, এই 6 মাস আপনি এটি পেতে থাকবেন। অর্থাৎ প্রতি মাসে 75,000 টাকা কামাবেন, পাশাপাশি আপনি ট্রেনিং করবেন কি বিষয়ে? একটি সিএনসি মেশিন অপারেটর, একটি ফ্যাক্টরিতে সিএনসি মেশিন অপারেটর ব্রিকলেয়ার পদে। অর্থাৎ আমাদের এখানে যে ইট তৈরি হয় বা ধরুন সিরামিকের বিভিন্ন প্রোডাক্ট তৈরি হয়, সেটা কিন্তু অনেকটাই ম্যানুয়াল, কিন্তু বিদেশে বা ইউরোপে কিন্তু এ ধরনের ফ্যাক্টরিগুলো পুরো আপনার যান্ত্রিক। সেখানে আপনি দেখা গেলো যে সুইচ টিপলেন আর বেল্ট ঘুরলো, মেশিনে একের পর এক ইট বা টাইলস ইত্যাদি বেরিয়ে আসছে। এই ধরনের একটি ফ্যাক্টরিতে তারা লোক নিচ্ছে এবং সেটা 6 মাসের ট্রেনিং শেষ করে পার্মানেন্ট চাকরি দিচ্ছে। তো এই চাকরিটি কিন্তু আপনার পার্মানেন্ট এবং এরপরে আপনাকে টিআরসি দেওয়া হবে এবং তখন আপনার বেতন হবে 5,000 PLN, অর্থাৎ প্রায় 1.5 লক্ষ টাকা। তো দর্শক, এর চেয়ে আনন্দময় জায়গা আর কি হতে পারে বা আনন্দের খবরই বা কী হতে পারে, যেখানে আমরা ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে বছরের পর বছর ঘুরেই কিন্তু পোল্যান্ড যেতে পারি না, কিন্তু আমরা সহজে এই ভিসা নিয়ে কিন্তু পোল্যান্ড যেতে পারি ভোকেশনাল ট্রেনিং করার জন্য। এবং আমার জন্য তো ইউরোপের অন্যান্য দ্বার খোলাই রয়েছে। তো এই ভিসা টাইপটি হবে আপনার ডি টাইপ ভিসা, এবং আগে বলেছি যে আপনার পোলিশ রেসিডেন্সি কার্ড আপন কোর্স কমপ্লিশন। কোর্সটা শেষ হওয়ার পর আপনাকে 6 মাস পরে রেসিডেন্সি কার্ড দিবে। আর আপনি যে কাজগুলো করবেন এর পাশাপাশি কিন্তু আপনি পার্ট টাইম কাজ করতে পারবেন এবং অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো সেখানে আপনি এই কাজটি করতে পারবেন। দর্শক, এখন প্রশ্ন হচ্ছে যে আপনার কি কি কাগজপত্র লাগবে? আপনার কাগজপত্র প্রয়োজন হবে ভ্যালিড পাসপোর্ট, স্কুল সার্টিফিকেট, ফটোগ্রাফ
আর অ্যাপোস্টিলেট আর লাগবে আপনার একটা পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট বা পিসিসি। তো দর্শক, এই যে কোর্সটি করবেন আপনি, সেখানে আপনার খরচ কি হতে পারে এ বিষয়ে আমি এখন একটু আলোকপাত করতে চাই। সেটা হলো, আপনি যদি আমাদের মাধ্যমে পোল্যান্ডের এই কোর্সটি করতে চান বা এভাবে যেতে চান, তাহলে আপনার টোটাল খরচ হবে মাত্র 9,50,000 টাকা। এর মধ্যে আপনাকে অ্যাপ্লিকেশন এবং জব অ্যারেঞ্জমেন্ট বাবদ শুরুতে 1 লাখ টাকা দিতে হবে। আপনি সেকেন্ড টাইমে আপনি অ্যাপ্লিকেশন ফি এবং ট্রেনিং ফি বাবদ আরও 1 লাখ টাকা দিবেন। তখন কিন্তু আপনি একটা স্ক্যান ট্রেনিং ডকুমেন্টস পাবেন ইনস্টিটিউশন থেকে। অর্থাৎ আপনি প্রথমে 1 লাখ টাকা দিলেন, দেওয়ার পর আমরা আপনার ফাইল প্রসিড করব। এরপর আপনার জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে একটি ট্রেনিং ডকুমেন্টস আমরা নিয়ে আসবো। নিয়ে আসার পর আপনি একটা ডিপোজিট দিবেন। এরপরে আপনার যখন আপনি এম্বাসি ফেস করবেন এবং ভিসা পেয়ে যাবেন, তখন বাকি টাকা আপনাকে দিতে হবে। তো এই যে প্রক্রিয়াটা, এটা শেষ করতে প্রায় 3 থেকে 4 মাসের মধ্যে হয়ে যাওয়ার কথা। এবং আপনার খুব সহজে এই ভিসাগুলো হচ্ছে, এবং সেটা বাংলাদেশের যে সুইডিশ এম্বাসির মাধ্যমে যে স্টুডেন্ট প্রোগ্রাম রয়েছে ওর আওতায় এটা হবে। অর্থাৎ আপনাকে এখনই ভারতে যেতে হচ্ছে না। তো দর্শক, আশা করি আপনারা এই সুযোগটি গ্রহণ করবেন, কারণ ইউরোপ যাব আর সেটি যদি পোল্যান্ডের মাধ্যমে হয় এবং দেশে থেকেই হয়, তাহলে তো আর কোনো কথাই নেই। কারণ আমরা দিল্লির বিভিন্ন যে এম্বাসিগুলো রয়েছে সেখানে কিন্তু আমরা এখনই যেতে পারছি না, ডিউ টু আমরা ভিসা পাচ্ছি না। সুতরাং বাংলাদেশে যেসব দেশের কনসুলেট অফিস বা ভিসা সেন্টার রয়েছে, এখানে কাজ করাটাই শ্রেয়, এইসব দেশে চেষ্টা করাটাই ভালো। তো দর্শক, আপনাদের গাথাটা জানাতে চাই যে যদি ভিসা রিজেক্ট হয়ে যায়, তাহলে আপনি কিন্তু এই যে টিউশন ফি বাবদ 50,000 টাকা এটা রিফান্ড পাবেন। তো আশা করি বুঝতে পেরেছেন দর্শক। আপনাদের সবাইকে পোল্যান্ডে আমন্ত্রণ জানিয়ে এবং ভিসা প্রফেসরের যে চ্যানেলটি রয়েছে সেটি সাবস্ক্রাইব করার আমন্ত্রণ জানিয়ে সবাইকে প্রীতি এবং শুভকামনা জানিয়ে ঈদ উত্তর শুভেচ্ছা জানিয়ে শেষ করবো আজকের ভিডিও। আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আমরা সবসময় চেষ্টা করছি আপনাদেরকে নিত্য নতুন তথ্য দিয়ে আপডেট রাখতে। তো দর্শক, সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফিজ।